আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতোই আপনাদেরকে আমার রান্নাঘরে নিয়ে যাব। দেখুন আজকে আমি কি রান্না করে দেখাবো। দেখতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল, এরপরে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ। আজকে আমি বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। দিয়ে দিলাম কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা। দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এগুলো একটু নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপরে একে একে দিয়ে দিব হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া, তারপরে দিব ধনিয়ার গুঁড়া, দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম লবণ। আমার সব আপুরাই কম বেশি রান্না বান্না করেন, জানেন কি কি মশলা ইউজ করতে হয়। আমিও তার ব্যতিক্রম কিছুই দিইনি, এক্সট্রা ইউজ করেছি কালো এলাচ আর ধনিয়ার গুঁড়া। এগুলো একটু নেড়ে ছেড়ে তারপরে সব হাড় সহ মাংস নিয়েছি আমি এখানে 1 কেজি, ওগুলো একসাথে ঢেলে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে নিব। আমি এখন কোনো ঢাকনা দিব না। পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিব। মাংসের ধোয়া মাংস একটু পানি ছাড়বে, আপনারা সবাই জানেন বোঝেন। দেখবেন একটু পানি ছাড়বে, এইভাবে আমি ভালোভাবে কষিয়ে নিব মাংসগুলো তেলের উপরে, কোনো রকম এক্সট্রা পানি না দিয়ে। কষানো হয়ে গেলে তেল উঠে আসলে আমি এখানে সাইডে চুলা গরম পানি বসিয়ে রেখেছি, যে দিয়ে দিলাম 2 কাপ পানি। এখন আমি ঢাকনা দিয়ে দিব, একটু নেড়ে ছেড়ে নিলাম, দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব, দিয়ে আমি চুলার আঁচ কমিয়ে দিব। চুলার আঁচ কমিয়ে দেখুন আমি রান্না করছি। মাংসগুলা আমার মনে হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে, কালারই বলে সিদ্ধ হয়ে এসেছে। এগুলো এখন জল টেনে গেলে, তেল উঠে আসলে তারপরে আমি এর সাথে বুটের ডাল যে সিদ্ধ করে রেখেছি আগে থেকে, ওগুলো এটার সাথে অ্যাড করে দিব। এই মাংসগুলো রান্না করতে আমার 1.5 ঘন্টা সময় লেগেছে, যেহেতু ফ্রিজে ছিল মাংসগুলো, এই কারণে। আমি বুটের ডালগুলো এখন অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে আবারও একটু গরম পানি অ্যাড করব, দিয়ে একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য। দেখুন কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এইভাবে মাংস দিয়ে বুটের ডাল রান্না করলে ভাতের সাথেও খুব মজা লাগে, আর রুটি পরোটা তো জোড়ে মেলা ভার। এরপর যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য, খুব বেশি ঝালের জন্য না, এর জন্য আমি পরেই দিলাম কাঁচামরিচ গুলো। এখন আমি একটু গরম পানি এটার সাথে মিশিয়ে দিব, দিয়ে একটু নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। দেখবেন খুব সহজে বুটের ডাল দিয়ে মাংস রান্নার রেসিপি, সহজ হলেও খেতে খুবই মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে অবশ্যই খুবই মজা লাগবে। আমার চ্যানেলটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন আমার ডাল রান্না হয়ে গিয়েছে, মাংস দিয়ে বুটের ডাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।